আমরা আপনাদেরকে বিন্দু পরিমাণ ভয় পাওয়ার প্রশ্নে উঠে না, বরং আমরা আপনাদেরকে ভয় দেখানোর ক্ষমতা রাখি। আপনাদের নাকের ডগায় আমি উপস্থিত হয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থান মাওনা চৌরাস্তা, ওই জায়গায় মিছিল করব। যদি আপনারা পারেন, জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের একদিন পর এই মিছিল আমি করবো, আপনারা আটকায়। অবাক হচ্ছেন, জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশের মাটিতে থাকার ঘোষণা দিয়েছে। এ নিয়ে অনেক মহলেই বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে। আমাদের দলীয় নেতাকর্মীদের অনেকেরও প্রশ্ন রয়েছে, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে ইতিপূর্বে অনেকবার প্রমাণ দিয়েছেন যে উনি এই সাহসিকতার ভূমিকা রাখতে পারেন, এবং তার প্রত্যেকটি সাহসিকতার যে কার্যক্রমগুলো রয়েছে তা প্রমাণিত যে সে সাহসের সাথে প্রত্যেকটি কাজ তিনি সফলতার সাথে করেছেন। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু বা ফিরবেন কোন ধরনের প্রশ্ন করার সুযোগ নেই। জননেত্রী শেখ হাসিনা উনি মুখ দিয়ে যা বলেন, উনি ওনার কথা এবং কাজের 100% মিল রাখেন। গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যম সকল ক্ষেত্রে উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন উনি ডিসেম্বর মাসেই দেশের মাটিতে থাকবেন। এর মানে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে উনি ডিসেম্বর মাসে ফিরবেন, মানে ফিরবেন। কোনো কিন্তু বা প্রশ্ন ফিরবেন কি ফিরবেন না এটার কোনো সুযোগ নেই। ফিরবেন মানে উনি ফিরছেন, তা 100% কনফার্ম উনি ফিরছেন। কিভাবে ফিরবেন, কি করে ফিরবেন, এটা একমাত্র জননেত্রী শেখ হাসিনাই জানেন। গাজীপুরের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রস্তুতি নিন। ডিসেম্বর মাস হবে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দ্বারা বাংলার মাটিতে ঐতিহাসিক প্রত্যাবর্তন। আর যে প্রত্যাবর্তন দ্বারা বাঙালি এবার মুক্তি পাবেন, স্বাধীনতার প্রকৃত চেতনা, সেই চেতনা এবার প্রতিষ্ঠিত হবেন বাংলার মাটিতে। জননেত্রী শেখ হাসিনার অতীতের যদি সাহসিকতার আপনারা একটা উদাহরণ দিই, বা আপনারাও জানেন সবাই, 1981 সালের 17 মে উনি প্রত্যাবর্তন করেছিলেন, যে প্রত্যাবর্তনটি ছিল ঐতিহাসিক একটি প্রত্যাবর্তন। 1975 সালের 15 আগস্ট ওনার সপরিবারকে হারানোর পর